আমরা তো আসলে ইনকিলাব সেন্টার বা ইনকিলাব মঞ্চ না ভিন্ন একটি সংগঠন এবং যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে হাদি ভাইয়ের হত্যার যে বিচার সেটা বাধাগ্রস্ত হবে কিনা এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমি আশা রাখতে চাই আসলে বাধাগ্রস্ত হবে না, কেননা জাবের জুমা তারা কিন্তু ইনকিলাব মঞ্চ নিয়ে সরব থাকবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এইটার ফলে যেটা হবে যে একটা নতুন ধরনের মানুষের মধ্যে আগ্রহ বা উদ্দীপনা তৈরি হবে, এই অর্থে যে মানুষ কিন্তু অলরেডি মনে করতে শুরু করেছে যে যেই ঘটনাগুলো ঘটছে এটা খুব স্বাভাবিক ঘটনা হিসাবে তারা ধরে নিচ্ছেন না, তারা ধরছেন কোনো তৃতীয় পক্ষের এখানে হস্তক্ষেপ থাকতে পারে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু জুলাইয়ের পক্ষে আছে। ধরেন জুলাইয়ের চেতনা ব্যবসা তো অনেকে করছেন, সেটার কারণে ৭১-এর যেমন আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছেন, এখনও হয়তো ব্যবসা করছেন অনেকে ২৪কে নিয়ে। এই জন্য মানুষের কিছু কিছু ক্ষেত্রে একটা বীতিশ্রদ্ধ ভাব আছে জুলাইয়ের এই আন্দোলনকারীদের উপরে, কিন্তু এই সকল বিতর্কের ঊর্ধ্বে কিন্তু হাদি ভাই। তো শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের শত্রু নাই, আসলে বন্ধু আছে। তো আমরা মনে করি এখন স্বতঃস্ফূর্তভাবে হাদি ভাইকে স্মরণ করা, তাকে কেন্দ্র করে বিভিন্ন অ্যাক্টিভিজম করা, এইটা দেশব্যাপী আরও ছড়িয়ে পড়বে এবং এই যে আন্দোলনটা বা মানুষ সারা দেশে যে ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা, তাদের কেন্দ্রবিন্দুতে কিন্তু এটাই থাকবে যে হাদি হত্যার বিচারটা দরকার। ফলে আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে হাদি ভাই আরও ছড়িয়ে পড়বেন এবং হাদি ভাই এখানে একটা ওই যে মানে নিউক্লিয়াস সিস্টেমের যে চেইন রিয়াকশন, যেটা সেই চেইন রিয়াকশনের মতো হাদি ভাইয়ের যেই লড়াইটা ছিল, সেই লড়াইটা এখন সারা দেশে ছড়িয়ে পড়বে। ইভেন কখনো কখনো এটা ইন্টারন্যাশনাল জায়গায় চলে যাবে, যেই সব জায়গায় বিশেষ করে বাঙালি কমিউনিটি আছে। এবং আমরাও আজকের এই প্রোগ্রাম থেকে ওই আহ্বানটাই জানানোর চেষ্টা করেছি যে কোনোভাবেই যাতে হাদি ভাইয়ের যে লড়াইটা ছিল সেই লড়াইটা এখানে থেমে না যায়। এবং আপনাদের যে আজকে বিপুল আগ্রহ সাংবাদিক ভাইদের, এটাও প্রমাণ করে যে হাদি ভাইয়ের চেতনাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে আমরা সবাই উদ্গ্রীব। ফলে একটা চেইন রিয়াকশন হবে এখানে অফ হবে। এটা কি আপনারা চাচ্ছেন যে আবারও আগের মতো হোক, বা এই যে সমস্যাটা ইন্টারনাল চলছে এটা সমাধান হয়ে? শুরুতেই আমরা বলেছি যে এখানে দুইটা পক্ষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, একটা হাদি ভাইয়ের ফ্যামিলি আর একটা হচ্ছে হাদি ভাইয়ের সহযোদ্ধাদের মধ্যে। আমরা মনে করি যে এখনও আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকটটা সমাধান সম্ভব। এজন্য আমরা যে দাবিটা তুলেছি যে একজন সিনিয়র ব্যক্তির মধ্যস্থতায় এই সংকট থেকে আসলে একটা উত্তরণ সম্ভব। সেই জন্য আমরা বলছি যে সরকারের কোনো মন্ত্রী এটার ব্যাপারে একটা পদক্ষেপ নিতে পারেন, অথবা আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন মাহমুদুর রহমান সাহেব, তিনি একটা পদক্ষেপ নিলে আমরা আশা করি যে এখান থেকে একটা ইতিবাচক রেজাল্ট বের করে আনা সম্ভব। কেননা আপনারা জানেন যে হাদি ভাই নিঃসন্দেহে তার ফ্যামিলির বড় অ্যাসেট, অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল এবং তার সহযোদ্ধা যারা ছিলেন তারাও তিনি কিন্তু হাতে গড়িয়ে গেছেন। এবং মাহমুদুর রহমানের সাথে এই দুইটা পক্ষেরই একটা ভালো সম্পর্ক রয়েছে এবং হাদি ভাইয়েরও ভালো সম্পর্ক রয়েছে ছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই যদি এখানে একটা উদ্যোগ নেন, তাহলে আসলে এই সংকট থেকে আমরা একটা ভালো সমাধানে পৌঁছাতে পারব।